হিংসা বিদ্বেষ এগুলো মারাত্মক ক্ষতিকর জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ফি কলবি খারাদা মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। যার ভিতরে, যার অন্তরে, যার কলবে সরিষার দানা পরিমাণ এর থেকে ছোট হিংসা থাকবে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। অনেকে দেখা যায় অনেকের সাথে শত্রুতামি করে, হিংসা করে। কোরআনে পাকের একটি আয়াত আমি আপনাদেরকে বলবো, একটি আয়াত পড়ুন, শত্রুকে উচিত শিক্ষা দেন। এই আয়াতটি পাঠ করে লিখবেন, শত্রু আপনার কোনো কিছু করতে পারবে না, শত্রু দমন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। অনেকেই দেখবেন আপনার ভালো কিছু দেখলে অনেকে হিংসে করে। মানুষের মধ্যে এই রোগটা অনেক বেশি, এটাকে কুকুরের স্বভাব বলা হয়। দেখবেন একটা কুকুর একটা গরু সে খেতে পারবে না, জানে এটা পচে যাবে, এরপর অন্য কুকুরদেরকে আসতে দেয় না। তো মানুষদের মধ্যে এমন মানুষ আছে যে আমি এটা পাবো না কিন্তু তোমাকে দিব না, এরকম মানুষ আছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। রাসূল বলেন, সে ব্যক্তি আমার উম্মত নয় যার হাত ও মুখ থেকে অন্য প্রতিবেশী নিরাপদ নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। একজন মুসলমান অপর একজন মুসলমানের ভাই, তোমরা একে অপরকে মিলিয়ে দাও, তোমরা একে অপরের প্রতি সদয় হও। অথচ আমরা একে অপরের প্রতি ঘৃণ্য মনোভাব, হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা কাজ করি, একে অপরের ক্ষতি সাধন করি। এটা কিন্তু কখনো উচিত নয়। এই জন্য যখন কেউ শত্রুতামি করবে আপনি বুঝতে পারবেন, শত্রু সবার ছিল। আমাদের নবীর শত্রু ছিল, ইব্রাহিম নবীর শত্রু ছিল, মুসা নবীর শত্রু ছিল, প্রত্যেকটা নবীর শত্রু ছিল। জাকারিয়া আলাইহিস সালামের শত্রু ছিল, তাই জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে কেটে ফেলেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের শত্রু ছিল, উনি নামাজ পড়তেন, পিছনে পিঠের মধ্যে কুঠার দিয়ে আঘাত করত। মুসা আলাইহিস সালামকে দেখেছেন ফেরাউন কত কষ্ট দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। আমাদের নবীজিকে মক্কার কাফেররা আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা অনেক কষ্ট দিয়েছে। এই জন্য শত্রু থাকতেই পারে, স্বাভাবিক। তো শত্রুকে দমন করবার সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। যে আয়াতটির কথা বলতেছিলাম, এই আয়াতটি একবার মাত্র পাঠ করেন, দোয়াটি একবার পাঠ করেন, শত্রু দমন হবে। সূরাতুল আলে ইমরানের 173 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি এই দোয়াটা পাঠ করুন আর শত্রুর কথা মনে মনে ভাবুন। আপনি যদি এই দোয়া পাঠ করেন আর শত্রুর কথা মনে মনে ভাবেন, ইনশাআল্লাহ শত্রু দমন হবে। হয়তো শত্রু কোনো কারণে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে, মাপ চাইতে বাধ্য হবে, নতুবা শত্রু যে কোনো বিপদে পড়ে অবশ্যই সে দমন হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা কোরআনের আমল, পাওয়ারফুল আমল। এই জন্য শত্রুকে ভয় করবেন না, ভয় করবেন তো আল্লাহকে, কারণ আল্লাহর উপরে কারো ক্ষমতা নাই। শত্রুকে ভয় করবেন না। যখন কেউ আপনার সাথে শত্রুতামি করবে তখন আপনি আমল করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন। নবীজির সাথে যখন কাফেররা শত্রুতামি করত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আর আল্লাহ শত্রুদেরকে দমন করে দিতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হেফাজত করতেন। এই জন্য টেনশন করবার কোনো কারণ নাই, আল্লাহর কাছে সাহায্য চাবেন। আর যখনই বিপদ দেখা দিবে তখনই শত্রুর মোকাবেলা করতে এই আয়াতটি পাঠ করবেন, সূরাতুল আলে ইমরানের হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইনশাআল্লাহ আল্লাহ পাক শত্রুর মোকাবেলা আপনাকে বিজয় দান করবেন। আমিন। আল্লাহ পাক এই আমলগুলো করবার তৌফিক দান করেন।